নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টিচ অ্যান্ড কুকবার সময়তে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে কাপ্তান নাইটি বানিয়ে দেখাবো। আপনারা বড় ছোট যে কোনো সাইজের জন্যই কিন্তু এই কাপ্তান নাইটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমি আজকে এই যে লেসগুলো হয়, এই লেসগুলো কিন্তু বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে গলাতে কি দারুণ লাগে দেখতে। এই সাধারণ লেস বসালে কিন্তু দারুণ লাগে দেখতে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আজকের যে কাটিংটা সেটা কিন্তু একটু অন্যরকম হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমার টোটাল 3 মিটার কাপড় আছে। আপনারা কিন্তু নাইটির পিস কিনে করার চেষ্টা করবেন। তো প্রথমে কাপড়টা আমি কি করব, 4 ভাঁজ করে নিয়েছি। তো 4 ভাঁজ করে নেওয়ার পর প্রথমে এখানে আমাদের নিয়ে নিতে হবে ঝুলের মাপটা। তো ঝুলটা কতটা নিয়েছি দেখুন, যা ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নিয়ে পুরো বাকি এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই কারণেই যে নিচের দিকে আমাদের কিন্তু ফোল্ড করে মুড়তে হবে। আর এখানে দেখুন ভাঁজটা কীরকমভাবে করেছি, আমরা হাতের দিকেও কিন্তু 4 ভাঁজ মানে জয়েন্ট আছে, এবং মাথার যে দিকটা এটাও কিন্তু আমার জয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা দেখাচ্ছে। তো এখানে আমাদের এবার নিয়ে নিতে হবে ছাতির মাপ। তো এখানে কিন্তু আমাদের ঝুলের পর নিতে হবে উপরে ছাতির মাপ, কারণ এখানে পুটের মাপ হয় না। তো এটা আমি সূত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের একটা মাত্রই মাপ লাগে, সেটা হচ্ছে ছাতির মাপ। তো এখানে যা ছাতি থাকবে, অ্যাকচুয়াল ছাতি যে যা ছাতি থাকবে তাকে 4 দিয়ে প্রথমে ভাগ করব। তাতে যেহেতু এটা নাইটি হচ্ছে একটু ঢিলে ঢালা হয়, তাতে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। ঠিক আছে, মানে ধরুন কারো ছাতি হয় 34, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 8.5 ইঞ্চি, তারপর আরও নেব 3 ইঞ্চি এক্সট্রা। তো এখানে যেই মাপটা হবে, যে যা ছাতি আছে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে আরও 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি, যদি একটু বেশি লুজ চান তাহলে 4 ইঞ্চি দিয়ে যত হবে ততটা কিন্তু মাপটা নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এখানে যদি কাপ্তান আপনারা কুর্তি করতেন তাহলে যা ছাতি হতো 4 দিয়ে ভাগ করার পর তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি প্লাস করে নিতেন। তো এখানে দেখুন ওপরে সেই মাপটা নিয়ে নিয়েছি। এবার নিতে হবে এখানে শেস্তর মাপ। যা শেস্ত থাকবে তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি প্লাস করে নেব। আর এখানে কিন্তু যে অ্যাকচুয়াল যে শেস্তটা হয় সেটাই কিন্তু নেবেন, বেশি নিচু করার চেষ্টা করবেন না। তো এখানে দেখুন শেস্তর মাপটা নিয়ে নিয়েছি, যা শেস্ত ছিল তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি। দাগটা স্ট্রেট করে বাড়িয়ে দিলাম। এবার ওপরে যে মাপটা নিয়েছি সেই মাপটা কিন্তু সেম এখানে নিতে হবে নিচে, মানে ওপরে যতটা নিলাম ছাতির মাপ তার সঙ্গে আরও 3 ইঞ্চি এক্সট্রা করেছি 4 দিয়ে ভাগ করার পর, সেই মাপটা কিন্তু নিচের দিকে নিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা করেন তো করতে পারেন, অথবা আপনারা কী করবেন, কাপড়টা 4 ভাঁজ করার পর যেদিকে খোলা সাইড আছে সেই দিক থেকে কিন্তু আপনারা 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চির মতো রেখে যা কাপড় থাকবে সেটা কিন্তু স্ট্রেট করে মিলিয়ে দিতে পারেন। এইভাবে যদি আপনারা করেন সেটাও কিন্তু হবে। আর এখানে কিন্তু আমি সূত্র দিয়ে পুরো করেছি যাতে আপনারা বড় থেকে ছোট সবার জন্য তৈরি করে নিতে পারেন। তো ওপরের দাগ এবং নিচের দাগটা দেখুন মিলিয়ে দিয়েছি। এবার এখানে আমাদের নিতে হবে বগল মোহরার মাপ। তো বগল মোহরা যা থাকবে তাকে হাফ করে নিতে হবে। তো এখানে আমার বগল মোহরা ছিল 15 ইঞ্চি, তাকে হাফ করলে হবে 7.5 ইঞ্চি। আর এখানে আমি সামান্য একটু মানে বেশি টাইট পরি না বা বেশি লুজও পরি না, তার জন্য 1/2 ইঞ্চি মাইনাস করেছি। আপনারা যদি একটু টাইট পরতে চান তাহলে যা বগল মোহরা হবে হাফ করার পর তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি মাইনাস করে নেবেন। তো এখানে আমার যা মাপ ছিল সেটা করে নিয়েছি। এরপর দেখুন এই যে শেষতর পর থেকে যে মাপটা ছিল এখান থেকে নিচের দিকে একটু ক্যারচা করে দাগটা মিলিয়ে দেখুন মিলিয়ে দিয়েছি, কেননা এইখানটাতে যদি আমরা পুরোটা দিকে স্ট্রেট করে দেই তাহলে আমরা যখন হাঁটবো তখন কিন্তু আমাদের অসুবিধা হবে। আর নিচের দিকে আমি 1.5 ইঞ্চির মতো একটুখানি ফাঁকা রেখেছি, কারণ একটু কাটা অংশ রাখবো তার জন্য। তারপরে দেখুন এখানে গলার চওড়া নিয়ে নিতে হবে। তো গলার চওড়া এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি, এবং গলার লেন্থ নিয়ে নিতে হবে সামনের গলার পিছন এবং পেছনের গলার লেন্থ। তো যাই যতটা লেন্থ পড়েন তার সঙ্গে কিন্তু এখানে সেই মাপটাই নিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমাদের কোনো পুটলাইন জয়েন্ট হয় না। তো আমি যেভাবে কাটিং করছি এভাবে যদি কাটিং করেন আপনাদের কাটিং দারুণ হবেই বলছি। আর এখানে কিন্তু কোনো ধরনের পুটলাইন জয়েন্ট করা হয় না, একদম হাতার সময় পুরো নাইটিটা কাটিং করা হয়। তো এখানে দেখুন পুরোটা আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি, যে যতটা গলার লেন্থ চান তার সঙ্গে আরও মানে সেই মাপটাই কিন্তু নিয়ে নিলাম। এবার এখানে গলার ডিজাইনে আপনারা করে নিতে পারেন। তো এবার দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কোনো কাটিং হবে না, কেননা শুধুমাত্র এই যে এক্সট্রা কাপড়গুলো আছে এইগুলো আমাদের হচ্ছে প্রজাপতির যে শেপটা হয় সেটার জন্য লাগবে। আর এই যে দাগগুলো দিয়েছি সেমভাবে কিন্তু উল্টো পাশে আমাদের দাগ দিয়ে দিতে হবে, কেননা আমাদের ভেতরের দিকে একটা দড়ি পাস হবে তার জন্য। তো উল্টো পাশে আমি সেমভাবে দাগ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এরকম। আর শুধুমাত্র এখানে গলাটা কাটিং হবে, তো সামনের গলা এবং পেছনের গলা আমি কাটিং করে নিয়েছি। আর এইটা দেখুন এই যে আমাদের অংশ, ঠিক আছে, এইখান থেকে আমাদের কিন্তু একটা পট্টির কাপড় বসবে এই অপর প্রান্তই এতটা পর্যন্ত, ঠিক আছে, কেননা এইখান থেকে আমাদের অতটা পর্যন্ত দড়ি পাস হবে। তার ফলে কী হবে, শেস্তর কাছে কিন্তু আমাদের একটা খুব দারুণ স্টাইলিশ ব্যাপার আসবে, যেটা হচ্ছে মানে
পট্টির কাপড়ের ভেতরে দিয়ে এখানে আমরা ডরি পাস করব। তো এখানে দেখুন আমি একটা চওড়া কাপড় নিয়েছি পট্টির কাপড় জন্য, এখানে আমি বসাবো। এটা কিন্তু আমার উল্টো সাইডে। আর এই যে পট্টির কাপড়টা নিয়েছি এটাকে কি করবো, একটুখানি মুড়িয়ে নেব সামনের দিকে। মুড়িয়ে নেবার পর এটাকে নখ দিয়ে এভাবে ঠিক ভাঁজ করে নিতে হবে, প্রেস করে, যে এর মিডিল পোর্শন আমাদের কোনটা হচ্ছে। এবার যে দাগটা দিয়েছি ঠিক মিডিলের সঙ্গে মিডিল রাখবো, রেখে সাইড থেকে একটু একটু করে মুড়িয়ে পুরোটা কিন্তু সেলাই আমি এখানে করে নেব। তো এখানে দুশুত করে আমি মুড়িয়েছি, মুড়িয়ে কিন্তু দেখুন সেলাইটা করে নিচ্ছি। আর চাইলে এখানে আপনারা কিন্তু পিন করে নিয়েও করতে পারেন, যদি আপনাদের মনে হয় সরে যাবে কাপড়টা তাহলে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করতে একদমই ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। তো এখানে দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি। আর এই মুখের কাছে কিন্তু আমি অংশ ফাঁকা রেখেছি, কেননা এখান থেকে আমরা ডরি পাস করব। অপর প্রান্তেও সেমভাবে কিন্তু করে নিয়েছি। আর এই যে পট্টির কাপড়টা শুধুমাত্র কিন্তু আমাদের সামনের পাটে বসবে, পেছনের পাটে কিন্তু নয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পুরোটা আমার রেডি হয়ে গেছে, ঠিক এরকমটা দেখাচ্ছে, ঠিক এরকম দেখাবে, দেখতে পাচ্ছেন। আর এই যে অংশটা একটুখানি ফাঁকা রেখেছি। আর এখানে দেখুন নিচের যে অংশটা ছিল, মানে যেখানটা আমরা 1 ইঞ্চি এই কারণে নিয়েছিলাম এরকমভাবে হাফ ইঞ্চি করে মুড়িয়ে পুরোটা কিন্তু সেলাই করে নিতে হবে নিচের দিকে। তো এখানে সেলাইটাও আমি করে নেব। আর এই যে এখানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সোজা দিক। আর এই সেলাইটা কিন্তু আমাদের কিন্তু সেলাইটা আমাদের করে নিতে হবে। এটা কিন্তু মনে রাখবেন যে কাপ্তান নাইটি কিন্তু আমাদের সোজা দিক থেকে সেলাই হয়, ভেতরের দিক থেকে কিন্তু নয়। তো এখানে দেখুন করে নিয়েছি। আর এইটা হচ্ছে গলার একদম মিডিল পোর্শন, যেখানটা আমরা পট্টিটা বসিয়েছি এখানটা হালকা করে একটু কাটিং করে নিতে হবে, তাহলে এখানে আমরা ডরিটা পাস করব। আর এখানে আমি এক্সট্রা করে কিন্তু ডরি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আর এটা কিন্তু পুরো মিডিল পোর্শন দেখতে পাচ্ছেন, মানে গলার যে নিচের দিকে শেষের যে মাপটা ওইখানটাতে কিন্তু আমি পয়েন্ট করেছিলাম। পয়েন্ট করে এখানটাতে আমি এরকমভাবে ডরিটা পাস করিয়ে দেবো একটা সেফটি পিনের মাধ্যমে, তাহলেই কিন্তু আমাদের পুরো ডরিটা কমপ্লিট হয়ে যাবে নাইটিটার। আর ওপরের দিকে শুধুমাত্র গলার যে শেপটা হয় সেটা কিন্তু রেডি করে নিতে হবে এখানে পট্টি বসিয়ে। তো এখানে আমি এটা দেখাচ্ছি না, নিচের দিকে কিন্তু আমি 1.5 ইঞ্চি করে ফাঁকা রেখেছি, যাতে কী হয় চোলার সময় কাপড়টা না মানে কেউ পা জড়িয়ে না পড়ে, তার জন্য কিন্তু আমি নিচের দিকে মানে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি। আর দেখুন তৈরি হওয়ার পর ঠিক এরকমটা দেখাচ্ছে নাইটিটা, দেখতে পাচ্ছেন তৈরি হওয়ার পর পরার পর কত দারুণ দেখাচ্ছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো দেখুন পেছন দিকটা এবং সামনের দিকটা চিরো দেখাচ্ছে। আর লেসটা আমি এখানে বসিয়ে হাইলাইট করেছি গলার দিকটায়, তো দেখতে পাচ্ছেন। তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আজকের জন্য টাটা।